হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.2 থেকে 2 এর দাগের এ বি সি আর ডি এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের ভিডিওতে কোষে দেখি 5.2 এরই একের দাগের যে অঙ্কগুলো সেগুলো করা রয়েছে। কোষে দেখি 5.1 তার সাথে এই চ্যাপ্টারটার পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিয়েছি। তো তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো 2 এর অঙ্কটা শুরু করা যাক। দেখো 2 এর অঙ্কগুলোতে কি বলা রয়েছে, নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে দেখাই। তো এখানে কি সহগগুলি ও সহগগুলির যে ধ্রুবক রয়েছে, মানে এখানে যে সহগগুলো রয়েছে আর তার সাথে ধ্রুবক, অর্থাৎ কি এটা আমরা আগে শিখেছিলাম যে a1 a2 b1 b2 আর c1 c2 এগুলো হচ্ছে সহগ আর c1 c2টা হচ্ছে ধ্রুবক। a1 a2 b1 b2টা চলরাশিগুলোর সহগ আর c1 c2 হচ্ছে ধ্রুবক। তো এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো দিয়ে আমরা প্রথমে বুঝতে পারবো যে সরলরেখাগুলো পরস্পর ছেদি নাকি সমান্তরাল নাকি সমাপতিত। সেই হিসেবে আমরা বলতে পারবো যে সমাধান যোগ্য নাকি সমাধান যোগ্য নয়। সেটা আমরা আগের ভিডিওতেও বুঝেছি আর কনসেপ্টেও বুঝে নিয়েছি। তো দেখো এখানে তাহলে আমরা কি করব, প্রথমে a1/a2 b1/b2 আর c1/c2 বার করব। তো তার জন্য প্রথমে এই যে 7টা রয়েছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসতে পারি। তার জন্য কি করব, বা প্রথমে সমীকরণটা রয়েছে x + 5y আর এই 7টা বাঁ দিকে চলে আসলে হবে -7 = 0। আবার পরের সমীকরণে যদি 20টাকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, -20 = 0। ঠিক আছে, এবার আমরা বার করব a1/a2 b1/b2 আর c1/c2। তাহলে দেখো এখানে a1/a2 কত হচ্ছে, a1 আর a2 অর্থাৎ যে a গুলো সেগুলো হচ্ছে x এর সহগ। তার মানে আমরা দেখবো এখানে প্রথমে x এর সহগ কত রয়েছে, কিছু লেখা নেই, তার মানে রয়েছে কত 1, আর নিচেরটাতেও রয়েছে 1, তাহলে 1/1 হলো a1/a2। এবার দেখবো b1/b2 কত হচ্ছে, b1/b2 মানে কি, যেগুলো y এর সহগ সেগুলোর অনুপাত। তাহলে y এর সহগ এখানে প্রথমের সমীকরণটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে b1, আর এই পরের সমীকরণে যেটা রয়েছে সেটা হচ্ছে b2। তাহলে দেখো b1/b2 মানে কত, 5/5। এটা আমরা কাটাকাটি করতে পারি 5 দিয়ে, 5 একে 5 5 একে 5, তার মানে সমান এটা হয়ে গেল 1/1। আর c1/c2 কত হচ্ছে, দেখো c1 এখানে রয়েছে -7 আর c2টা রয়েছে -20, তাহলে -7/-20। আমরা মাইনাস গুলো কেটে দিলেও এখানে পাবো কত, 7/20। তার মানে কাদেরকে সমান পেলাম দেখো, তাহলে এদের তিনজনের মধ্যে কি সম্পর্ক, আমরা পেয়ে গেছি যে a1/a2 সমান b1/b2। দেখো a1/a2টাও হয়েছে 1/1 আর b1/b2টাও হয়েছে 1/1, অর্থাৎ কি দুটোই সমান, কিন্তু c1/c2টা এদের সাথে সমান না, অর্থাৎ নট ইকুয়াল টু c1/c2। এবার এখান থেকে যে সম্পর্কগুলো ছিল আমাদের সেটাতে কি ছিল, যখন এরকম হয় তখন কি হয়, সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে কোনো সাধারণ সমীকরণ থাকে না। তো যদি এবার দেখো এদেরকে আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে, তার জন্য টেবিল বানাতে হবে। তাহলে এটা তো প্রথমে আমরা যেটা ছিল সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি। তো এটার জন্য কি লিখবো আমরা, দেখো তাহলে এখানে লিখবো অতএব সরল রেখা দুটি কি হবে এক্ষেত্রে, পরস্পর সমান্তরাল। ঠিক আছে, অর্থাৎ কি দেখো এখান থেকে আমাদের এবার বলেছে সমাধান যোগ্য কিনা লিখি। যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় এরকম, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ বিন্দু থাকে না। ঠিক আছে, ছেদও করে না বা একটার উপর একটাও নেই, অর্থাৎ এক্ষেত্রে কি, অতএব কোনো সমাধান নেই, এক্ষেত্রে সমাধান নেই। কিন্তু যেহেতু আমাদের বলেছে লেখচিত্র অঙ্কন করতে হবে, তার জন্য আমাদের কি টেবিল বানাতে হবে। দেখো তাহলে এই যে প্রথমে সমীকরণটা, এটার থেকে যদি টেবিল বানাই কি পাবো, এখানে রয়েছে x + 5y = 7, বা এখান থেকে বলতে পারবো x সমান হচ্ছে 7 - 5y, 5yটা ডান দিকে চলে গেল। তাহলে টেবিল কি পাবো, দেখো এখানে পাবো x আর y। এবার y এর আমরা এখানে কি, যেহেতু ডিভাইডেড বাই কিছু নেই তার জন্য y এর যেমন ইচ্ছে মান বসাতে পারো। প্রথমে মনে করো y এর মান নিলাম 0, 0 নিলে কত হচ্ছে 5 × 0, 5 এর সাথে 0 গুণ করলে 0 হয়, আর 7 এর থেকে 0 বিয়োগ করলে কত হয় 7, তাহলে x এর মান হলো 7। তার মানে প্রথমের বিন্দুতে আমরা পেয়ে গেলাম 7, 0। এবার এখানে আমরা 1 নিতে পারি, 2, 3, 4 নিতে পারি।
তো মনে করো এখানে নিলাম 2, 2 নিলে কত পাবো? এখানে দেখো পাচ্ছি 5 2 এ 10, তার মানে হচ্ছে 7 মাইনাস 10, 7-এর থেকে 10 বিয়োগ করলে কত হয়? 7-এর থেকে 10 বিয়োগ মানে একটা ছোট সংখ্যার থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, কিন্তু চিহ্নটা কি হবে? যে বড় তার অর্থাৎ এখানে মাইনাস হবে, আর বিয়োগ করলে কত হচ্ছে? 8 9 10 অর্থাৎ 3 হচ্ছে। এরপর আমরা নিতে পারি, দেখো ধরো 4 নিলাম, 3ও নিতে পারো চাইলে। 4 নিলে কত হচ্ছে? 5 4 এ 20, তাহলে এটা হয়ে যাবে 7 মাইনাস 20, 7-এর থেকে 20 বিয়োগ, 7-এর থেকে 20 বিয়োগ করলে হয় মাইনাস 13, ঠিক আছে? তাহলে বিন্দুগুলো পেলাম কত? 7,0 মাইনাস 3,2 আর মাইনাস 13,4, এই তিনটে বিন্দু পেলাম। এটা হচ্ছে প্রথমের যে সরলরেখাটা মানে সমীকরণটা ছিল সেটার থেকে পেলাম, এটার থেকে আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারবো। আর যে দ্বিতীয় সরলরেখাটা রয়েছে দেখো, সেটা হচ্ছে x প্লাস 5y সমান রয়েছে 20, বা এখান থেকে পাবো কত? x সমান পাবো 20 মাইনাস 5y। দেখো এটার জন্য একইভাবে একটা টেবিল বানিয়ে নিতে পারবো, x y। এবার এখানে প্রথমে x এর মান আমরা এখানেও চাইলে শূন্য বসাতে পারি। দেখো শূন্য বসালাম, শূন্য বসালে কত হচ্ছে? 5 0 0, তার মানে 20 থেকে 0 বিয়োগ করলে কত হবে? এখানটা হবে 20। এরপর আবার 2 নিলাম, তাহলে কত হচ্ছে? 5 2 এ 10, 5 2 এ 10 হলে 20 মাইনাস 10, 20 মাইনাস 10 মানে কত? 10 হয়। আবার যদি 4 নিই, y এর মান 4 নিলে 5 4 এ 20, 20 মাইনাস 20 মানে হচ্ছে 0, তার মানে 0,4। তাহলে বিন্দুগুলো কি কি পেলাম? 20,0, পরেরটা হচ্ছে 10,2, আর তারপরে হচ্ছে 0,4। এবার এগুলোকে যদি আমরা গ্রাফে বসাই, তোমরা এটা করে দেখবে, যদি গ্রাফে বসাও তাহলে সরলরেখা পাবে এরকম, এরকম একটা সরলরেখা পাবে, আর একটা এরকম সরলরেখা পাবে, ঠিক আছে? দুটো পরস্পর সমান্তরাল এরকম সরলরেখা তোমরা পেয়ে যাবে। তাহলে যেহেতু সমান্তরাল সরলরেখা, তার মানে আমরা কি বলতে পারবো? যে সমীকরণগুলি কোনো সমাধান নেই, যেটা আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? আর সমীকরণ মানে লেখচিত্রের জন্য তোমরা পাশে এই টেবিলটা বানিয়ে পরে গ্রাফে লেখচিত্রটা এঁকে নেবে। তাহলে আমাদের একের অঙ্কটা হয়ে গেল, এরটা। এবার আমরা করব বি এর অঙ্ক। তো এবার আমরা করব 2 এর দাগের বি এর অঙ্কটা। কি দেওয়া রয়েছে দেখো, প্রথম সমীকরণটা রয়েছে 2x প্লাস ওয়াই সমান r, আর দ্বিতীয় সমীকরণটা রয়েছে 2y মাইনাস 3x সমান -5। তো এটা আমাদের খেয়াল করতে হবে যে সমীকরণগুলোতে x এর নিচে x, y এর নিচে y আছে কিনা। তো প্রথম সমীকরণটা x রয়েছে, তারপরে y রয়েছে, তারপরে সংখ্যা রয়েছে। তো এর জন্য আমরা সংখ্যাটাকে প্রথমে নিয়ে চলে আসবো। তাহলে বা কি লিখতে পারি দেখো, প্রথমের সমীকরণটার জন্য 2x প্লাস ওয়াই মাইনাস 8 সমান 0, কিন্তু দ্বিতীয় সমীকরণটাতে কি রয়েছে? y প্রথমে রয়েছে, x পরে রয়েছে। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, x এর নিচে যেন x থাকে, তাহলে আমরা a1/a2 টা সহজে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এটার কত রয়েছে? x এর সহগ রয়েছে -3, তাহলে এখানে হয়ে গেল -3x প্রথমে। তারপরে রয়েছে 2y, আর 2y এর চিহ্ন কত? প্লাস, তাহলে এখানে হলো +2y। আর 5টা ডান দিক থেকে বাঁ দিকে চলে এলে কত হবে? +5। দেখো ওটা -5 ছিল, +5। এবার আমাদের সমীকরণটা ঠিকঠাক হয়েছে, এক্ষেত্রে আমাদের এখন আর a1/e2 b1/b2 লিখতে অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এখন কি লিখবো? অতএব a1/a2 সমান, এবার a1 মানে কত? a1 মানে হচ্ছে প্রথমের সমীকরণে x এর সহগ অর্থাৎ কত? 2। a2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণে x এর সহগ অর্থাৎ কত? -3, ঠিক আছে? a1/a2 হলো। এবার b1/b2 সমান কত? দেখো b1 মানে হচ্ছে প্রথমের সমীকরণে y এর সহগ অর্থাৎ কত? y এর সহগ এখানে কিছু নেই, তার মানে 1 রয়েছে। আর b2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণে y এর সহগ অর্থাৎ কত? 2, এখানে 2, ঠিক আছে? এক্ষেত্রে দেখো তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়ে গেল। অতএব কি লিখবো? a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এখন আমরা c1 c2 বার করবো না, কেননা আমরা যেটা জানি যে প্রথমেই যখন a1/a2 মানে a1/a2 আর b1/b2 টা আলাদা হয়ে যায়, তখন আমরা যে প্রথমের শর্তটা ছিল মনে পড়ছে? প্রথমের শর্তে আমাদের কি ছিল? যখন এই দুটো পরস্পর অসমান তখন সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে, অর্থাৎ কি একটি মাত্র সমীকরণ পাওয়া যাবে। তাহলে এখানে কি লিখবো? অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদি, অতএব একটি সমাধান পাওয়া যাবে। এবার একটি সমাধান যেটা পাওয়া যাবে সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্রের জন্য প্রথমে দেখো সমীকরণ, প্রথম সমীকরণ আমাদের রয়েছে 2x প্লাস ওয়াই সমান 8, বা
এক্ষেত্রে কি বলেছিলাম, যার কোনো সহগ নেই তাকে আমরা চেষ্টা করবো বাঁ দিকে রাখার। তাহলে ওয়াই কে বাঁ দিকে রাখবো, এক্সটাকে নিয়ে যাবো ডান দিকে। তাহলে ওয়াই সমান হয়ে গেল 8 মাইনাস 2x। 2x এদিকে প্লাস ছিল, ডান দিকে চলে গেল মাইনাস হলো। ঠিক আছে, এটা টেবিল বানাও। প্রথমে আমরা এক্স এর এমন মান ধরবো, এমন নয়, এক্ষেত্রে আমরা এক্স এর যে কোনো মান ধরতে পারি, যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগিনি। তো প্রথমে আমরা এক্স এর মান 0 ধরে নিই। এক্স এর মান প্রথমে নিলাম 0। এক্স এর মান 0 হলে এই পুরোটা 0 হয়ে যাবে, কারণ 2 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়। তাহলে 8 এর থেকে 0 বিয়োগ করলে কত হবে? 8 হবে। এরপর আমরা এক্স এর মান 1 নিতে পারি। এক্স এর মান 1 নিলে হবে 2 1 এ 2, তাহলে 8 এর থেকে 2 বিয়োগ করলে হয় 6। এবার এক্স এর মান আমরা 3 ও নিতে পারি। 3 নিলে কত হবে? 3 2 এ 6, 8 এর থেকে 6 বিয়োগ করলে হয় কত? 2। তাহলে আমরা বিন্দুগুলো কি কি পেলাম? 0, 8, 1, 6 আর 3, 2। ঠিক আছে, এটা হলো প্রথমের যে সমীকরণটা, তার থেকে পেলাম। পরের সমীকরণটা রয়েছে 2y মাইনাস 3x সমান -5। বা এক্ষেত্রে আমরা প্রথমে ওয়াইটাকেই রাখি, এক্সটা ডান দিকে চলে গেলে কত হবে? +3x। বা দিকে ছিল -3x, ডান দিকে চলে গেল +3x। বা ওয়াই সমান কত হবে? -5 প্লাস 3x ডিভাইডেড বাই 2। 2টা এখানে গুণ ছিল, বা ডান দিকে চলে এলো, ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার এটার জন্য টেবিল বানাবো। এক্স ওয়াই, এক্ষেত্রে এবার আমাদের এক্স এর এমন মান নিতে হবে যার জন্য পুরো ওয়াই এর মানটা যেন পূর্ণ সংখ্যাতে আসে। অর্থাৎ এক্স এর সাথে 3 গুণ করে তার থেকে -5 যোগ করে, তার সাথে -5 যোগ করে 2 দিয়ে ভাগ করার পর যেন পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা কিন্তু এক্স এর মান 0 নিতে পারবো না। এক্স এর মান 0 নিলে এই পুরো জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে -5/2, মানে ভগ্নাংশ, আমাদের গ্রাফ বানাতে অসুবিধা হবে, তোমরা নেবো না। এবার এক্স এর মান যদি 1 নিই, দেখো 1 নিলে কি হচ্ছে? 3 1 এ 3, মানে কত হচ্ছে? 3 হচ্ছে। -5 প্লাস 3, -5 প্লাস 3 মানে কি? দুটো সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস, মানে 3 আর 5 বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়? 3 এর থেকে 5 বিয়োগ করলে হয় 2, মানে 5 এর থেকে 3 বিয়োগ করলে হয় 2, কিন্তু যেহেতু 5 বড় তাই চিহ্ন হলো মাইনাস। ঠিক আছে, তাহলে -5 প্লাস 3 মানে হচ্ছে -2। আচ্ছা, নিচে আবার ডিভাইডেড বাই 2 রয়েছে, তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে ওয়াই এর মান হয়ে গেল -1। এবার আমরা এক্স এর মান কত নিতে পারি? -1 প্লাস 2, অর্থাৎ 1 প্লাস 2 মানে 3 নিতে পারি। দেখো 3 নিলে কত হচ্ছে? 3 নিলে হবে -5 প্লাস 3 3 হয় 9 বাই 2, মানে কত হচ্ছে? 9 -5, এখানে প্লাস 9 -5, মানে আমরা বলতে পারি 9 -5 মানে কত হয়? 4 বাই 2, মানে 2 2 এ 4। তাহলে আমরা এক্স এর মান নিয়েছিলাম কত? 3, আর তার জন্য ওয়াই এর মান পেলাম 2। ঠিক আছে, 2 2 এ 4 যেহেতু। এবার আমরা নিতে পারি 3 2 এ 5 নিতে পারি, এক্স এর মান 5 নিতে পারি। তাহলে কত হবে? দেখো 5 3 এ হয় 15, তাহলে এখানটা হবে 15। -5 প্লাস 15 মানে 15 - 5 বলতে পারি, সেটার মানে হচ্ছে 10। 2 5 এ 10, তাহলে এখানে নিয়েছিলাম 5 আর এখানেও পেলাম 5। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কিরকম পাচ্ছি? বিন্দুগুলো পেলাম 1, -1, 3, 2 আর 5, 5। এবার এটা যদি আমরা গ্রাফ বানাই, তাহলে দেখবে যে গ্রাফটা পাবে, সেখানে দেখবে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে, কোন একটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো ধরো এরকম যদি কোনো একটা বিন্দু হয়, সেরকম বিন্দু ছেদ করছে, তো সেই ছেদ বিন্দুটা আমাদের এখানে বলার দরকার নেই, আমাদের সমাধান লিখতে বলেনি, তো লেখচিত্রটা এরকম এঁকে রেখে দিলেই হবে। ঠিক আছে, দেখো এবার আমরা করবো 2 এর সি এর অঙ্কটা। দেওয়া রয়েছে 5x প্লাস 8y সমান 14। তো এখানেও যেহেতু সমান 14 রয়েছে, আমরা কি করবো? 14টাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কত পাবো? 5x প্লাস 8y মাইনাস 14 সমান হচ্ছে 0। আবার পরের সমীকরণটাতে রয়েছে 15x প্লাস 24y সমান 42 রয়েছে। তাহলে 42টাকে বাঁ দিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসলে কত হবে? -42 সমান 0। ঠিক আছে, এবার আমরা বার করবো a1/a2, b1/b2 আর c1/c2। তাহলে এখন a1/a2 সমান কত হবে? a1 মানে হচ্ছে প্রথমের যে সমীকরণটা, সেই সমীকরণে x এর সহগ, তার মানে x এর সহগ কত রয়েছে? এখানে দেখো 5 রয়েছে। আর a2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণে x এর সহগ, তার মানে কত? এখানে রয়েছে 15। কাটাকাটি করলে কত? 5 1 এ 5, 5 3 এ 15 সমান হচ্ছে দেখো 1/3। এবার বার করবো আমরা b1/b2। b1 মানে কত? প্রথমের সমীকরণে x এর সহগ, অর্থাৎ কত? এখানে রয়েছে 8। আর b2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণে x এর y এর সহগ, মানে কত? 24। তাহলে এটা হচ্ছে 8 1 এ 8, 8 3 এ 24, এটাও হলো 1/3।
এবার তাহলে যখন দুটো সমান হয়ে যায় তখন আমাদের C1টা দেখতে হয় কত হচ্ছে। তাহলে C1/C2 সমান কত? দেখো C1 মানে রয়েছে -14। C1 যখন নেবে তখন কিন্তু এখানে পুরো চিহ্ন সহ নেবে, যদি প্লাস থাকে তাহলে চিহ্নটা নেওয়ার দরকার নেই, মাইনাস থাকলে অবশ্যই পুরোটাকে C1 ধরতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে -14 আর C2টা হচ্ছে -42। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এখানে 14 একে 14, 14 3 42 সমান কত হচ্ছে 1/3। তার মানে আমরা কি পেলাম, A1/A2 সমান B1/B2 সমান C1/C2। তো এটাতে কি হয়, যখন তিনটেই সমান হয়ে যায় তখন আমাদের একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখার সমাপতিত হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলতে পারবো, অতএব সরলরেখা দুটি কি হচ্ছে, সমাপতিত হচ্ছে, সমাপতিত হবে। অর্থাৎ কত সমাধান পাবো, অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবার আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তার জন্য আমরা টেবিল বানাবো। তো দেখো এখানে কি রয়েছে, 5x + 8y = 14। তো প্রথমে আমরা 8yটাকে নিয়ে চলে যাই ডান দিকে, তাহলে কত পাবো, এটা সমান হচ্ছে 14 - 8y, বা x সমান হবে কত, 14 - 8y / 5। 5টা দিয়ে গুণ ছিল, ডান দিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার টেবিল বানাবো এটার জন্য। এক্ষেত্রে আমাদের যেহেতু ডান দিকে y রয়েছে, তো y এর এমন কোনো মান নিতে হবে যার জন্য আমরা x এর মানটা পাবো পূর্ণ সংখ্যাতে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমরা y এর মান 0 নিতে পারবো না, 1ও নিতে পারবো না। 2 যদি নিতে চাই, 2 নয় -2 নিতে পারবো। দেখো -2, -2 নিলে কি হবে, এখানে হয়ে যাবে 14 মাইনাস, দেখো 8 ইন্টু -2, y এর পরিবর্তে বললাম -2, তাহলে 8 ইন্টু -2 মানে কত, 8 এর সাথে 2 গুণ, 8 2 16, আর মাইনাস রয়েছে একটা, তাহলে -16 হলো। আবার এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে -16 মানে মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, +16 ডিভাইডেড বাই নিচে রয়েছে 5, তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো 16 আর 14 যোগ করলে হয় 30, 30/5 সমান কত, 5 6 30, তাহলে এখানটা হয়ে গেল 6। ঠিক আছে, দেখো যখন তোমরা একটা মান পেয়ে যাচ্ছ তার পরের মানগুলো ধরা খুব সোজা। এই যে y এর মানটা -2 ধরেছি, এর পরের মানটার জন্য আমাদের -2 এর সাথে এই যে নিচে যত রয়েছে সেটা যোগ করতে হয়। তাহলে -2 আর 5 যোগ করলে কত হয়, 3 হয়। তার মানে আমরা পরের y এর মানটা 3 নেব। ঠিক আছে, তাহলে 3 নিলে কত হচ্ছে, 3 নিলে হচ্ছে 8, 3 এ 24 মানে 14 - 24/5। তো 14 - 24, 14 থেকে 24 বিয়োগ করলে কত হয়, 10 হয়, কিন্তু যেহেতু 24 বড় তাই -10 হবে, অর্থাৎ কি -10/5। ঠিক আছে, -10/5 মানে কত, -2, 5 2 এ 10। আচ্ছা, এবার পরের মানটা নেব, এই 3 এর সাথে 5 যোগ করে নেব, 3 আর 5 কত হয়, 8 হয়, তার মানে পরের মানটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখানটা কত হবে, y এর মান 8 হলে 8 8 এ 64, মানে এখানটা হয়ে যাবে 14 - 64/5। তাহলে 14 থেকে 64 বিয়োগ করলে হয় 50 হয়, আর যেহেতু 64 বড় তাই -50, তাহলে -50/5, 50কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে, 5 10 এ 50, তাহলে এখানটা হয়ে গেল -10। ঠিক আছে, প্রথমের টেবিলটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো পরের টেবিলটার জন্য কি একই, এখানে কি হয়, যেহেতু সরলরেখা দুটো সমাপতিত হচ্ছে মানে তিনটেই সমান, এক্ষেত্রে কিন্তু টেবিল একদম একই হবে। দেখো টেবিলটা কি হবে, এখানে পরের সমীকরণ রয়েছে 15x + 24y = 42, বা 15x সমান পাবো 42 - 24y, বা x সমান পাবো 42 - 24y/15। এক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রে তোমরা চাইলে এখানে y এর মান এগুলো বসাতে পারো, বসালে উপরের মানগুলোই পাবে, বা এই সমীকরণটাকে আমরা একই রকম করে দেবো। দেখো উপরের থেকে 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে কত হবে, পুরো এই উপরেরটা থেকে 3 কমন নিলে দেখো হবে 14 - 8y, আর নিচে রয়েছে 15, তাহলে 3 5 এ 15 কেটে গেল, সমান হচ্ছে কত, 14 - 8y/5 হলো। দেখো একদম একই পেয়ে গেছি x এর মান। তাহলে যখন আমরা এটার জন্য টেবিল বানাবো তখন আর আমাদের কোনো মান ধরার দরকার নেই, আমরা এই মানগুলো লিখে দেবো, 6 - 2 -2 3 আর -10 8। ঠিক আছে, একই মান পেয়ে গেছি। এবার এটার জন্য যখন আমরা গ্রাফটা বানাবো তখন কি পাবে দেখবে, তখন দেখবে
সরলরেখা দুটো, মানে একটা সরলরেখা এরকম হবে, আর একটা সরলরেখা, যেহেতু ধরো বিন্দু তিনটে একই, তাহলে আর একটা সরলরেখাও কি হবে, ঠিক এটাই হবে। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা একের দাগেও করেছি, তাহলে এক্ষেত্রে দুটো সরলরেখা কিন্তু তোমরা একদম একই রকম পাবে। ঠিক আছে, তাহলে সি এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করবো ডি এর অঙ্কটা। তো দেখো ডি এর অঙ্কটাতে কি রয়েছে, এই ডি এর অঙ্কটা একদম একই রকম সি এর মতোই হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে আগে এই যে ডান দিকে যে ধ্রুবকগুলো রয়েছে তাদেরকে বাঁ দিকে নিয়ে আসি। তাহলে কত পাবো, 3x প্লাস 2y মাইনাস 6 সমান 0। আবার 24টাকেও নিয়ে আসলে কত হবে, 12x প্লাস 8y মাইনাস 24 সমান 0। এবার বার করবো কি, একইভাবে a1/a2, b1/b2 আর c1/c2। তো a1/a2 মানে কত, এখানে দেখো রয়েছে 3/12, 3 একে 3, 3 4 12 সমান হচ্ছে 1/4। b1/b2 মানে কত হবে, 2/8, মানে 2 একে 2 আর 2 4 8 সমান হচ্ছে 1/4। আর c1/c2 হবে কত, দেখো এখানে রয়েছে -6 আর -24, তাহলে উপরে হবে -6, নিচে হচ্ছে -24, মাইনাস মাইনাস কেটে গেল, 6 একে 6, 6 4 24 সমান হচ্ছে 1/4। ঠিক আছে, c1/c2 হলো 1/4, তার মানে এখান থেকে আমরা কত বলতে পারবো, অতএব a1/a2 সমান b1/b2 সমান হচ্ছে c1/c2। মানে দেখো আগেরটার মতনই হলো, তিনটেই সমান হয়েছে। তার মানে কি লিখবো, অতএব সরলরেখা দুটি সমাপতিত হবে ও সমাধান যোগ্য, সমাধান যোগ্য অবশ্যই, এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে। এক্ষেত্রেও কি অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবার আমরা কি করব, এই যে সমীকরণ দুটো রয়েছে এটার জন্য টেবিল বানাবো। দেখো প্রথমে সমীকরণটা কত রয়েছে, 3x প্লাস 2y সমান হচ্ছে 6, বা 3x সমান হবে কত, 6 মাইনাস 2y, বা x সমান হবে 6 মাইনাস 2y, আর 3টা ভাগ হয়ে গেল বাই 3। এবার এটার জন্য টেবিল বানাও। এখানে x y, এবার আমরা y এর এমন মান নেব যার জন্য x এর মানটা পাবো পূর্ণ সংখ্যাতে। তো দেখো এক্ষেত্রে আমরা প্রথমেই y এর মান 0 নিতে পারি। 0 নিলে হবে কত, 2 শূন্যতে হয় 0, তাহলে এখানটা পুরোটা 0 হয়ে গেল। তাহলে উপরে রয়েছে শুধু 6, কারণ 6 থেকে 0 বিয়োগ করলে 6 হয়, তাহলে 6/3 কত হয়, 3 2 এ 6, কাটাকাটি করলে হবে 2, x এর মান 2 পেলাম। এবার এর পরের মানটা কত নেব, দেখো এখানে 0 নিয়েছি, পরের মানটা তাহলে 0-র সাথে 3 যোগ করে যত হবে তত নেব। 0 আর 3 যোগ করলে কত হয়, 3 হয়, তাহলে পরের মানটা আমরা নিলাম 3। ঠিক আছে, 3 নিলে কত হবে, দেখো এখানে y এর পরিবর্তে 3, তার মানে 3 এর সাথে 2 গুণ, 3 2 এ হচ্ছে 6, মানে এখানটা 6 হয়ে গেল, তার মানে হচ্ছে 6 মাইনাস 6, 6 মাইনাস 6 মানে কত, 0, তার মানে উপরটা পুরো 0 হয়ে গেল, বাই 3 রয়েছে, 0কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়, মানে এখানটা 0 হয়ে গেল। আচ্ছা এর পরের মানটা কত নেব, 3 এর সাথে 3 যোগ করে যত হবে, মানে কত, 3 3 হচ্ছে 6, তাহলে 6 নিলে কত হবে, y এর মান 6, মানে 6 2 এ 12, তাহলে 6 মাইনাস 12, 6 এর থেকে 12 বিয়োগ করলে কত হবে, 6 এর থেকে 12 বিয়োগ হয় না, 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়, কিন্তু যেহেতু এখানে উল্টোটা হচ্ছে তার জন্য চিহ্ন কি হবে, মাইনাস হবে, অর্থাৎ উপরটা হচ্ছে -6, আর -6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 2 এ 6, তার মানে -2। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটার জন্য টেবিল পেয়ে গেলাম, বিন্দুগুলো হলো 2, 0, 0,3 -2, 6। এবার পরের টেবিলটার জন্য 12x প্লাস 8y সমান 24, বা 12x সমান হচ্ছে 24 প্লাস 8y, বা x সমান, দেখো ওপরে যেটা রয়েছে 24 প্লাস 8y, তার থেকে আমরা কত কমন নিতে পারি, কমন নিতে পারি এখান থেকে, দেখো 4 কমন নিতে পারি। 4 কমন নিলে কত হবে, 4 6 24 প্লাস 4, সরি এখানটা প্লাস নয় মাইনাস হবে, মাইনাস হচ্ছে 4 2 এ 8, 2y, আর নিচে আসছে 12, এই যে এখানে যে 12টা ছিল গুণ সেটা ভাগ হয়ে গেল, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 4 3 এ 12, সমান দেখো উপরেরটার মতোই হয়ে গেল, x সমান হলো 6 মাইনাস 2y বাই 3। তাহলে এটার জন্য যখন আমরা টেবিল বানাবো তখন একদম এই টেবিলটাই পাবো, যেক্ষেত্রে বিন্দুগুলো কি হচ্ছে 2, 0, 0,3 আর -2, 6। ঠিক আছে, এবার এটার থেকে যখন আমরা লেখচিত্র আঁকবো তখন কিরকম পাবো, 2, 0, মানে এখানে একটা বিন্দু পাবো, 0,3 মানে 1 2 3, এটা 0,3,
আর হচ্ছে -2, -2, 6 মানে এই ওপরে চলে যাবে এত, ঠিক আছে, মানে এরকম দেখতে হবে আমাদের গ্রাফটা। একটাই হবে কারণ এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই বিন্দুগুলো আমরা একই পেয়েছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ডি এর অঙ্কটা, যেক্ষেত্রে কি হয়েছে সরলরেখা দুটো সমাপতিত হয়েছে, মানে একদম একই রকম দুটো সরলরেখা, আর অবশ্যই সমাধানযোগ্য। এক্ষেত্রে কি পাবো আমরা, অসংখ্য সমাধান পাবো। এর ওপরে যতগুলো বিন্দু থাকবে ততগুলো সমাধান পাবো, যার মধ্যে 3টে সমাধান হচ্ছে এগুলো। এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 0, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 3, এক্স এর মান -2 হলে ওয়াই এর মান হচ্ছে 6, ঠিক আছে। তো আজকে আমাদের 2 এর দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা করবো 3, 4, 5 এই যে পরের অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।